আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো বেশ অনেকদিন পর আপনাদের মাঝে কেকের ভিডিওগুলো নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদিও বলেছিলাম প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছিল না। তো এখন চেষ্টা করব যখনই আর কি সময় পাই ভিডিওগুলো শেয়ার করতে, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও ভালো লাগে আর আপনাদের সেগুলো দেখতেও ভালো লাগে। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রায় 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, যার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। কারণ কখনো ভাবিনি যে 1000-এর কাছাকাছি এসে পড়বো। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই যেন আমার চ্যানেলটা এভাবে গ্রো করতে পারে আর আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো প্রথমে হচ্ছে একটা 2 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেকের ডেকোরেশন দেখালাম। আর এরপরে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে প্রিমিয়াম ভ্যানিলা, সেটা 1 পাউন্ডের মধ্যে। তো এই টাইপের কেকের ডেকোরেশন এর আগে অনেকবার করেছি। এটা হচ্ছে সুপারম্যান থিম। এর আগে হচ্ছে আমি স্পাইডারম্যান থিম, তারপর হচ্ছে অ্যাভেঞ্জার্স থিমে করেছিলাম। তো এই টাইপের কেকগুলো এরকম ডিজাইনই বেশিরভাগ হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা আপু অর্ডার করেছিলেন, নতুন কাস্টমার ছিল এটা আমার। আলহামদুলিল্লাহ যে তার কাছে কেকটা খুবই ভালো লেগেছে, ডেকোরেশন প্লাস হচ্ছে টেস্ট। তিনি আমাকে রিভিউ জানিয়েছিলেন আলহামদুলিল্লাহ যে তাদের কাছে খুবই পছন্দ হয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি যে নতুন কাস্টমার হোক আর পুরাতন কাস্টমার যাই হোক, আমার কেকের কোয়ালিটিটা সবসময় মেনটেন করতে। কারণ তারা যেন একবার খেয়ে বারবার আমার কাছে আসে, তাদের যেন দ্বিতীয়বার ভাবতে হয় না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবসময় ভালো রিভিউই পেয়েছি। মাঝে মধ্যে খারাপ আসতেই পারে, কারণ সবার টেস্ট বাট একরকম না। তো এখানে আরেকটা কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে খুবই সুন্দর একটা কেক ছিল, 2 পাউন্ডের মধ্যে মনে হয়, আমার খেয়াল ছিল না, অরেঞ্জ ফ্লেভারের। তো এই অরেঞ্জ ফ্লেভার কেকটা কিন্তু অত্যাধিক মজার হয়ে থাকে, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি যে রিয়েল অরেঞ্জ হোমমেডভাবে সেটার পাল্প দিয়ে হচ্ছে একটা জ্যামের মতো তৈরি করে প্রত্যেকটা লেয়ারে দিয়ে থাকে, যার কারণে খুব বেশি মজা লেগে থাকে। তো এখানে হচ্ছে আমি এই ডিজাইনটা এর আগে কখনো করিনি, নতুন, বাট আলহামদুলিল্লাহ করার পর খুবই সুন্দর হয়েছিল। আর সেদিন গোলাপগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। অনেকে হয়তো জানেন যে আমি কিন্তু বেশ সুন্দর করে গোলাপ করতে পারি না, বাট সেদিন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। কমপ্লিট করার পর দেখতে মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে ছিল। আর হচ্ছে বেশ অনেকটা সুগার বলস ছিল, যার কারণে কেকটা অনেক বেশি রয়্যাল একটা লুক দিচ্ছিল। আর কমপ্লিট করার পরে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে আরেকটা কেকের ডেকোরেশন দেখাচ্ছি। এটা হচ্ছে আমি একটা নিউ ফ্লেভার ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ টেস্টটা এত বেশি ভালো হয়েছিল। এটা অর্ডারের কেক ছিল না, তো তাই হচ্ছে আমি নতুন ফ্লেভারটা এক্সপেরিমেন্ট করে দেখলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই ডিজাইনটা হচ্ছে আমি পিন্টারেস্টে দেখেছি, এক দেখাতেই আমার খুব বেশি ভালো লেগে যায়, তাই আর দেরি না করে আমি রিক্রিয়েট করে ফেললাম। বাট হচ্ছে সম্পূর্ণ আমি কপি করিনি, কারণ হচ্ছে আমার কাছে সুগার বলগুলো বেশি ছিল না, যা ছিল তাই দিয়ে হচ্ছে আমি আমার টাচ দিয়ে কেকটা করেছি। আর এই কেকটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের জন্য নিয়ে গিয়েছিলাম। তো সেই ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।